আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ইলেকট্রিক্যাল লোড কাকে বলে, কত প্রকার ও কি কি। আমরা বাসাবাড়িতে যে লোডগুলো ব্যবহার করি, যেমন লাইট, ফ্যান, ফ্রিজ, টিভি, এসি, মোটর, এগুলো কোনটি কোন ধরনের লোড, এইসব বিষয়ে জানতে পারবেন। ইলেকট্রিশিয়ান ABC লাইসেন্সের পরীক্ষাও এই প্রশ্নটি করা হয়ে থাকে। তাই প্রশ্নটির বিস্তারিত উত্তর জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সে আজ 19তম ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে থিওরিক্যাল বিষয়গুলো শেষ হচ্ছে। আগামী ভিডিও থেকে ইলেকট্রিক্যাল কাজগুলো কীভাবে করতে হয় সেগুলোর প্র্যাকটিক্যালি কাজ দেখানো হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে জানাবো ইলেকট্রিক্যাল লোড কি ও কাকে বলে। ইলেকট্রিক্যাল লোড হচ্ছে ইলেকট্রিক্যাল শক্তি গ্রহণকারী ডিভাইস। ইলেকট্রিক্যাল শক্তি গ্রহণকারী ডিভাইসগুলোকে ইলেকট্রিক্যাল লোড বলে, যেমন লাইট, ফ্যান, মোটর, ফ্রিজ, এসি ইত্যাদি। আর এক কথায় ইলেকট্রিক্যাল লোড একটি ডিভাইস যার সাধারণত অবস্থায় ইলেকট্রিসিটি গ্রহণ করে এবং এটি তাপ, আলো, শক্তি ইত্যাদির মতো কাজ করে থাকে। সহজভাবে বললে, যে সকল ডিভাইস চালাতে বিদ্যুৎ লাগে সেই ডিভাইসগুলিকে ইলেকট্রিক্যাল লোড বলে। লোড শব্দটি বিভিন্ন উপায়ে ব্যবহৃত হয়। ইলেকট্রিক্যাল কাজে আমরা যখন ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোর সংখ্যা বা মোট হিসাব করি, তখন ডিভাইসগুলিকে আলাদা আলাদা নাম ব্যবহার না করে একত্রে লোড শব্দটি ব্যবহার করা হয়। বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে এমন কোনো ডিভাইস বা সরঞ্জামগুলির হিসাব নির্দেশ করতে লোড শব্দটি ব্যবহার করা হয়। ইলেকট্রিক্যাল সার্কিটে পাওয়ার সরবরাহের জন্য লোড শব্দটি ব্যবহার করা হয়। লাইন বা মেশিনের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ও পাওয়ার নির্দেশ করতে লোড শব্দটি ব্যবহার করা হয়। এখন জানাবো ইলেকট্রিক্যাল লোড কত প্রকার ও কি কি। লোডের প্রকৃতি ও ধরন অনুযায়ী ইলেকট্রিক্যাল লোড 3 প্রকার: রেজিস্ট্যাটিভ লোড, ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড। রেজিস্ট্যাটিভ লোড যে সকল লোড সার্কিটে চলতে রেজিস্টার দ্বারা বিদ্যুৎ প্রবাহ বাধা পায় সেই লোডগুলিকে রেজিস্ট্যাটিভ লোড বলে। রেজিস্ট্যাটিভ লোড সার্কিটের বৈদ্যুতিক শক্তির প্রবাহকে বাধা দেয় এবং এটিকে তাপীয় শক্তিতে রূপান্তরিত করে, যার কারণে সার্কিটের শক্তি হ্রাস পায়। রেজিস্ট্যাটিভ লোডগুলি এমনভাবে শক্তি গ্রহণ করে যাতে কারেন্ট এবং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি একই পর্যায়ে থেকে যায়। বৈদ্যুতিক ফিলামেন্ট বাল্ব, হিটার, রাইস কুকার, মাইক্রো ওভেন, আয়রন ইত্যাদি এই লোডের উদাহরণ। ইন্ডাকটিভ লোড যে সকল লোড কয়েল দ্বারা গঠিত এবং চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে সেই সকল লোডগুলোকে ইন্ডাকটিভ লোড বলে। ইন্ডাকটিভ লোড কাজ করার জন্য চুম্বকীয় ক্ষেত্র ব্যবহার করে। ইন্ডাকটিভ লোডের কয়েল থাকে যার মধ্য দিয়ে কারেন্ট গেলে চুম্বকীয় শক্তি তৈরি হয়। ইন্ডাকটিভ লোডের কারেন্ট ফ্রিকোয়েন্সি ভোল্টেজ ফ্রিকোয়েন্সির তুলনায় পিছনে থাকে। ইন্ডাকটিভ লোডের উদাহরণ হচ্ছে যেমন ফ্যান, মোটর, কয়েল ইত্যাদি। ক্যাপাসিটিভ লোড এমন একটি লোড যার মধ্যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স প্রেরণামূলক প্রতিক্রিয়া ছড়ায়। আর একভাবে বললে, যে সকল লোডের প্রধান কাজ ক্যাপাসিটর করে থাকে সে সকল লোডকে ক্যাপাসিটিভ লোড বলে। ক্যাপাসিটিভ লোডগুলির উদাহরণ হলো ক্যাপাসিটর বা কন্ডেন্সার, ক্যাপাসিটর ব্যাংক, সিনক্রোনাইজ মোটর ও ফেজ অ্যাডভান্সার ইত্যাদি। ব্যবহারের দিক দিয়ে ইলেকট্রিক্যাল লোড আবার 4 প্রকার: আবাসিক লোড, বাণিজ্যিক লোড, শিল্প লোড, কৃষিকাজে ব্যবহৃত লোড। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি দেখে ইলেকট্রিক্যাল লোড সম্পর্কে জানতে পেরেছেন। পরবর্তী ভিডিও থেকে জানতে পারবেন ইলেকট্রিক্যাল জয়েন্ট কত প্রকার ও কি কি এবং তার প্র্যাকটিক্যাল ভিডিও। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসতেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।